নমস্কার, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকেই আছে বলে যে আমরা ফেসিয়াল হেয়ারগুলোকে কিভাবে রিমুভ করব। তো বলি একেবারে তো রিমুভ হয়ে যাবে না, তাই আমরা রেজার ইউজ করতে পারি। এই রেজার যদি আমরা ইউজ করি তাহলে 2 সপ্তাহের মতো ফেসিয়াল হেয়ারগুলো আর বাড়বে না। হ্যাঁ, একটু আধটু ছোটোখাটো হয়তো বা বেরোবে। তো চলো আমরা কিভাবে ফেসিয়াল হেয়ার রিমুভ করব, পরে কি কোনো সমস্যা হবে, সেই সম্পর্কেই আজ পুরোটা তোমাদের সাথে আলোচনা করব আর দেখাবো। প্রথমে তোমরা ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে। তারপর তোমরা অ্যালোভেরা জেল নিতে পারো, এমনকি নারকেল তেল নিতে পারো। আমি এখানে নিভিয়া সফট ময়শ্চারাইজার ক্রিমটা নিয়েছি, কারণ এটাও কিন্তু তেল তেলে ভাব রয়েছে এটাতেও, তাই আমি এটাই ইউজ করছি। তোমরা তোমাদের কাছে অ্যালোভেরা জেল থাকলে তোমরা সেটাই ইউজ করতে পারো, বা নারকেল তেল। তোমরা এই রেজারটা অনলাইনেই পেয়ে যাবে, অফলাইনে পাবে কিনা আমি জানি না, আমি তো অনলাইন থেকেই কিনেছি। দেখো এটাকে আমি কেমন ভাবে বসাচ্ছি, যেদিকে বেরিয়েছে সেদিকেই চালাবো, কিন্তু যদি আমরা উল্টো দিকে চালাই তাহলে কিন্তু পরে প্রবলেম হতে পারে। তো দেখো আমি কিভাবে এটা ইউজ করছি। এটা খুবই সহজ, তোমরা খুব ইজিলি এটা ইউজ করতে পারবে। আর আমি এটা অনেক দিন ধরেই ইউজ করছি। অনেকেই বলে, এমনকি আমিও এটাই জানতাম, যে যদি আমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করি তাহলে হয়তো বা মোটা লোম বেরিয়ে যাবে, বা ফেসের মধ্যে কোনো স্পট পড়ে যাবে, বা লোমের গ্রোথ বেশি হতে পারে। কিন্তু একদমই নয়, এটা খুবই ভুল ধারণা। কারণ আমিও প্রথম এটাই ভেবেছিলাম, কিন্তু যখন থেকে আমি এটা ইউজ করছি তখন থেকেই আমি বুঝেছি যে না, এটা ভুল। আমি আজ এই ভিডিওটার মধ্যে দেখাচ্ছি তোমাদের, আমার কিন্তু 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে গেছে, আমার হেয়ারটা বেশি বড় হয়নি, যেমন ছিল তেমনই আছে, এবং বেশি বড়ও হয়নি, ছোট ছোট আছে। তোমরা দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আমি সাজেস্ট করব, হ্যাঁ তোমরা ফেসিয়াল হেয়ার রিমুভার এই যে রেজারটা রয়েছে এটা তোমরা ইউজ করতে পারো। এটা আমি স্পিড করে দিয়েছি বলে তোমাদের মনে হতে পারে যে আমি খুব স্পিডে করছি, তা কিন্তু নয়। এটা যখন তোমরা ইউজ করবে তখন খুব আস্তে আস্তে করবে। যদি তোমরা বেশি তাড়াহুড়ো করতে চাও তাহলে কিন্তু তোমাদের কেটে যেতে পারে। তোমাদের ফেসে যদি কোনো পিম্পল থাকে তাহলে বলবো তোমরা ফেসিয়াল হেয়ার এই রিমুভার রেজারটা ইউজ করো না, নয়তো তোমাদের খুব সমস্যা হয়ে যেতে পারে। যদি পিম্পল থাকাকালীন তোমরা এটা ইউজ করো তাহলে পিম্পলগুলো যে আছে সেগুলো কেটে যাবে, এবং ওগুলো কেটে যাওয়ার ফলে রক্ত বেরিয়ে যাবে। তাই আমি বলবো তোমরা পিম্পল থাকলে এটা ইউজ করবে না। এটা ইউজ করার আগে যখন তোমরা অ্যালোভেরা জেল লাগাবে তখন যেটুকু জায়গা আগে করবে সেইটুকু জায়গায় লাগিয়ে নেবে, কারণ অ্যালোভেরা জেলটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর শুকিয়ে গেলে সেভাবে যদি তোমরা রেজারটা ইউজ করো তাহলে কিন্তু চলে যাবে। তাই আমি বলবো যে অ্যালোভেরা জেলের থেকে তোমরা যদি নারকেল তেল ইউজ করো তাহলে এটা বেশি ভালো হবে। নারকেল তেলটা তো আর শুকিয়ে যাবে না, তাই আমি বলবো তোমরা নারকেল তেলটাই ইউজ করো। যারা প্রথমবার করবে তারা নারকেল তেলটাই ইউজ করবে। হ্যাঁ, আবার ফেস ওয়াশ দিয়েও তোমরা করতে পারো। দেখো কতটা নোংরা বেরিয়েছে, আর যারা তোমরা প্রথমবার করবে তাদের এর থেকেও বেশি বেরোবে। দেখো ফেসিয়াল হেয়ার রিমুভারের পর আমি ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এলাম, দেখো কতটা ক্লিন লাগছে। আর তোমরা যখন প্রথমবার করবে তোমরা আগের ফেসটা দেখবে, এবং ফেসিয়াল হেয়ার রিমুভ করার পর পরের ফেসটা দেখবে কতটা ডিফারেন্ট এবং অনেকটা ফ্রেশ লাগবে। চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।